মা শিলা, আমি পাশের গ্রামে কাজে যাচ্ছি। তুই কোথাও যাস নাই কেমন? তুই বাড়িতেই থাক, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও। আর আসার সময় আমার জন্য আম কিনে নিয়ে আসবে। আমার না অনেক আম খেতে ইচ্ছে করেছে। কালকে বাজারে অনেক আম দেখেছি, নতুন নতুন আম উঠেছে। মারে, আমি তোকে আম কিনে দিব কিভাবে এখন? আমি তো এখনো এ মাসের টাকা পাই নাই। এ মাসের কাজ শেষ হলে যখন টাকা পাবো তখন আমি তোকে আম কিনে দিব কেমন? ও আচ্ছা ঠিক আছে মা। এরপর শিলার মা পাশের গ্রামে কাজে চলে যায়। মা তো বললো এখন আমাকে আম কিনে দিতে পারবে না, কিন্তু আমার তো এখন খুব আম খেতে ইচ্ছে করছে। আমি বরং পাশের বাড়ি বাঘিনী কাকিদের বাসায় যাই। কাকিদের তো অনেক বড় আমের বাগান আছে, আমি গিয়ে বললে হয়তো আমাকে একটা আম খেতে দিবে। এরপর শিলা তার বাঘিনী কাকিদের বাড়িতে যেতে লাগে। ওই তো কাকি বাগানে দাঁড়িয়ে আছে, যাই কাকিকে বলি, কাকি ও কাকি, আমাকে একটা আম দাও না গো। আমার না অনেক আম খেতে ইচ্ছে করছে। মার কাছে এখন টাকা নেই, মা এ মাসের কাজের টাকা পেলে তখন আমাকে আম কিনে দিবে। তুমি আমাকে এখন একটা আম দাও, আমি তোমাকে পরে টাকা দিয়ে দিব। আরে শিলা, এটা তুই কি বলছিস? তুই জানিস একটা আমের দাম কত? তুই অত টাকা দিতে পারবি না। আর তোকে না কতবার বলেছি তুই আর আমাদের বাসায় আসবি না। তোদের মতো ছোট লোকদের আমার আর একদম দেখতে ইচ্ছে করে না। যা দূরে গিয়ে মর, আর কখনো আমাদের বাসায় আসবি না, এই আমি বলে দিলাম। এভাবে কেন বলছো কাকিমা? আমার বাবা যখন আগে বেঁচে ছিল তখন তো তোমাদের কত কিছু এমনিতেই দিয়ে দিত। আর এখন আমি তোমার কাছে একটা আম চাচ্ছি, তোমাদের বাগানে তো অনেক আম আছে, একটা আম দিলে কি এমন ক্ষতি হবে? আগের হিসাব এখন আর নেই, সময় পাল্টাইছে। তোর বাবা মারা যাওয়ার পর তোদেরকে আমরা এমনিতে অনেক কিছু দিয়েছি, এখন আর তোদের মতো ভিখারিদের কিচ্ছু দিতে পারবো না। চলে যায় এখান থেকে, আর কখনো যেন এখানে না দেখি তোকে, বুঝলি আমার কথা? ঠিক আছে কাকিমা, তুমি আর বকো না আমায়, আমি আর আসবো না তোমাদের বাসায়, আমি আম খাবো না। এরপরে শিলা মন খারাপ করে হাঁটতে থাকে। তখন বট গাছের নিচে একটি টুনি পাখি শিলাকে ডেকে বলে, কি হয়েছে তোমার? মন খারাপ কেন তোমার? আর বলো না গো টুনি পাখি, আমার না অনেক আম খেতে ইচ্ছে করছে, কিন্তু মায়ের কাছে টাকা নেই। এর জন্য আমি পাশের বাসা বাঘিনী কাকিদের বাড়িতে গিয়েছিলাম। কাকিদের অনেক বড় আমের বাগান আছে, কিন্তু কাকি আমাকে একটা আমও দিল না জানো, আরো আমাকে অনেক বকা দিয়েছে। তাই আমি মন খারাপ করে বাড়িতে চলে যাচ্ছি। কিন্তু তুমি এখানে কি করছো? ও, তুমি আম খেতে চেয়েছিলে, এর জন্য তোমার মন খারাপ? আমারও অনেক খিদে পেয়েছে, সকাল থেকে একটা দানা পানিও পেটে পড়ে নাই। বাসায় কিভাবে যাব সেটাই এখানে দাঁড়িয়ে থেকে ভাবছি, কি যে করব। ও, তোমার তাহলে খিদে পেয়েছে? তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো, আমি তোমাকে খেতে দিব। সত্যি বলছো? তুমি আমাকে খেতে দেবে? ঠিক আছে, চলো তাহলে। বাড়িতে আসার পর টুনি পাখি শিলাকে জিজ্ঞাসা করে, তোমার মা কোথায়? তোমার মাকে তো দেখছি না, তোমার মা কোথায় গিয়েছে? তখন শিলা বলে, আমার মা পাশের গ্রামে কাজে গিয়েছে, একটু পরেই চলে আসবে। তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর শিলা তাদের ঘরে চলে যায় এবং কিছুক্ষণ পরে টুনি পাখির জন্য খাবার নিয়ে বাহিরে আসে। এই নাও টুনি পাখি, তুমি খেয়ে নাও, তোমার তো অনেক খিদে পেয়েছে। খাবারটা খেয়ে তুমি না হয় আজকে আমাদের বাড়িতেই থেকে যাও। পেট ভরে খেলাম, আমি তোমার ব্যবহারে অনেক খুশি হয়েছি, এর জন্য আমি তোমাকে একটি আম দিয়ে যাব। এই আমটা তুমি আজকে রাত্রে মাটিতে রোপণ করবে এবং কালকে সকালেই দেখবে এই আম গাছে অনেক আম ধরবে। তখন তুমি তোমার ইচ্ছে মতো সেই আম খেতে পারবে। কিন্তু টুনি পাখি, তুমি আমাকে আম দিলে সেই আম এখন খেতে না বলে তুমি আমাকে সেই আম মাটিতে রোপণ করতে বলছো, কিন্তু আমার তো এখন আম খেতে ইচ্ছে করছে। আর এই আম থেকে তো আম গাছাতে অনেক সময় লাগবে, তখন তো আমার আম খেতে ইচ্ছে করবে না।
না, এই আমের বীজ থেকে আম গাছ হতে বেশি সময় লাগবে না। এই বীজ থেকে যে আম গাছ হবে সেই আম তুমি কালকেই খেতে পারবে। এখন আমি আসি কেমন? এরপর টুনি পাখি তার বাসায় চলে যায় এবং তার কিছুক্ষণ পরেই শিলার মা কাজ থেকে ফিরে আসে এবং শিলাকে বলে, কিরে শিলা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম মা। রাতে শিলা সে আমের বীজটি মাটিতে রোপণ করে দেয়। শিলা, সেই কখন থেকে দেখছি তুই মন খারাপ করে বসে থেকে কি যেন ভাবছিস। ঘুমোতে যায়, এখন অনেক রাত হয়েছে। মা, আমার তো ঘুমই আসছে না। এরপর শিলা তার মাকে তার সাথে ঘটে যাওয়া সারাদিনের সব কথা খুলে বলে। এই মেয়েকে নিয়ে আর পারি না। কোন টিয়া পাখি কি আম দিয়েছে, সে আম থেকে নাকি এক রাতে গাছ হবে, আবার সেই গাছ নাকি আমও ধরবে। আর বেশি বকবক করিস না তো, যা গিয়ে ঘুমোতে যায়, এখন রাত হয়েছে অনেক। সেই রাতেই মাটিতে রোপণ করা আমের বীজ থেকে একটি বিশাল আকৃতির জাদুর আমের গাছ হয়। আরে, শিলা তো দেখছি ঠিকই বলেছিল, সেই আমের বীজ থেকে কত বড় একটা আম গাছ হয়েছে। শিলা, আরে এই শিলা, তাড়াতাড়ি এদিকে আয় না, দেখ না, সেই আমের বীজ থেকে কত বড় একটা জাদুর আমের গাছ হয়েছে। আরে মা, দেখলে তো, তোমাকে আমি কালকে রাত্রে বলেছিলাম না, সেই টুনি পাখি চাতুর আমের থেকেই এত বড় চাতুর একটা আমের গাছ হয়েছে। এখন থেকে আমি অনেক আম খেতে পারবো। আমাকে একটা আম পেড়ে দাও না গো মা। হ্যাঁ রে মা, এখন থেকে তুই প্রতিদিন অনেক আম খেতে পারবি। দাঁড়া, তোকে এখনই আম পেড়ে দিচ্ছি। এটা হলো জাদুর আম গাছ। এই গাছের আম কখনোই শেষ হবে না। তোমরা যত খুশি তত আম পেড়ে খেতে পারবে এবং এই আম বাজারে বিক্রি করে তোমরা তোমাদের সংসার চালাতে পারবে। তোমাদের আর কোনো কষ্ট হবে না। এরপর শিলা আম খায়। মা, এই আমটা অনেক মিষ্টি এবং অনেক সুস্বাদু। আমরা এই আম বাজারে বিক্রি করব এবং আমাদের মতন যারা গরিব আছে তাদেরকে সাহায্য করব। এরপর শিলার মা সেই আম নিয়ে বাজারে যায় এবং বাজারে গিয়ে বিক্রি করে যা টাকা পায় তা দিয়ে তাদের সংসার খুব ভালোভাবেই চলে যায় এবং তাদের মতো তাদের গ্রামে যত গরিব মানুষ থাকে তারা সবাইকে সাহায্য করে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি? আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হবে অন্য আরো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।